আজকে আমরা পড়ব আমার বই প্রথম শ্রেণী তার তৃতীয় পর্বের 281 নম্বর পৃষ্ঠা থেকে। এর আগে তো আমরা 280 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ে নিয়েছি। চলো দেখি 281 নম্বর পৃষ্ঠায় কি আছে। ছুটির মজা। শরৎ এসেছে, ছুটির বাঁশি বাজে, আকাশ ঘন নীল, পেঁজা তুলোর মতো সাদা মেঘ নৌকো হয়ে ভেসে যায়। দূরের মাঠে নদীর পাড়ে সাদা কাশফুল হাওয়ায় দোলে। উঠোনের শিউলি গাছটা ফুলে ভরা, চারিদিকে দুর্গাপুজো আর ঈদের খুশি, সবাই মাতোয়ারা। পথের মোড়ে অচেনা গাড়ির ভোগ, বাড়িতে বেড়াতে যাব দূর দেশে, পড়াশুনোয় এখন কয়েকদিনের ছুটি, তাই শুধুই মজা। এরপরে দেখো এখানে কতগুলো ড্যাশ দেওয়া আছে, সেগুলো তোমাদের ঠিক মতন একক বা দশক বা শূন্য বা 1 2 লিখে পূরণ করতে হবে। যেমন 10 মানে 1 দশক, 15 মানে 1 দশক আর 5 একক, 23 মানে 2 দশক আর 3 একক। এগুলো তোমাদের সুবিধার জন্য আমি পূরণ করে দিয়েছি। চলো এই পাশে দেখো কি লেখা আছে। এটা হলো শিপ, এটা শেল, এটা শিপ, এটা শুজ, শপ, পুশ, ফিশ, ডিশ, বুশ, ব্রাশ। এখানে কি লেখা আছে পড়ি। শরতের শেষে হিম পড়ে, সকালে মাঠে ঘাসের আগায় শিশির জমে, কুয়াশায় ঢাকা পড়ে যায় মাঠ, দুপুরে রোদের তেজ কম, ঝপ করে বিকেল নামে, আধার করে আসে চারিদিক, সবাই যেন চুপচাপ, রাত হয়, শুয়ে শুয়ে নানা কথা মনে পড়ে, কখন যেন ঘুমে জড়িয়ে আসে চোখ। তাহলে কোন ঋতুতে কি হয় এটা আমাদের দাগ দিতে হবে। যেমন গরমকালে কি হয়, গরমকালে আম, জাম, কাঁঠাল, লিচু পাওয়া যায়। শীতকালে কি হয়, শীতকালে পিঠে পুলি, নতুন আলু, ফুলকপি, চড়ুই ভাতি, গরম জামা পাওয়া যায়। বর্ষাকালে কি হয়, বর্ষাকালে গাঢ় মেঘ, ঝমঝম করে বৃষ্টি বা জল আসে। আর শরৎকালে কি হয়, শরৎকালে শিউলি ফুল, পুকুর ভরা জল আর কাশফুল দেখতে পাওয়া যায়। এবার এখানে কি কি আছে। এখানে হলো কতগুলো শব্দ লেখা আছে, সেটা কোন কালে কি রকম, কোনটা ঋতু, কিছু ফুলের নাম, কিছু ফল, কিছু উৎসব আর কিছু পরিবেশের কথা দেওয়া আছে। সেগুলো এখান থেকে খুঁজে খুঁজে কোন খোপে কি হবে সেটা লিখতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য দেখো লিখেই রেখেছি। এখানে কি করতে হবে, এখানে 51 থেকে 80 পর্যন্ত ফাঁকা ঘরে লিখতে হবে। আবার 51 থেকে 80 পর্যন্ত এখানেও ফাঁকা ঘরে লিখতে হবে, সেটা আমি লিখে দেখিয়েছি। তোমরা তোমাদের মতন করে লিখে নিও বা দেখে দেখেও লিখতে পারো। এখানে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করতে হবে। যেমন এটা হলো চেইন, এটা বেঞ্চ, এটা ফিশ, এটা শিপ আর এটা শেল। চলো দেখি এরপরে 288 নম্বর পৃষ্ঠাতেও ছবি দেখে দেখে লিখতে হবে। এখানে উপরে শব্দগুলো দেওয়া আছে, এখানে ফাঁকা জায়গায় লিখতে হবে। যেমন এটা বুশ, এটা ব্রাশ, এটা পিচ, এটা ডিশ, এটা শপ, এটা চক। এখানে 289 নম্বর পৃষ্ঠায় কি আছে, 289 নম্বর পৃষ্ঠায় একটা লাইনে শব্দগুলো আগে পরে দেওয়া আছে। যেমন মুড়ি খায় বোদে রহিম, কিন্তু এটা তোমাদের ঠিক করে লিখতে হবে, রহিম বোদে মুড়ি খায়। ঠিক এভাবে শব্দগুলো উল্টাপাল্টা করে দেওয়া আছে, লাইনগুলো আমরা এখানে সোজা করে লিখতে হবে। এবার বলতো আমার নাম। 1 নম্বর হলো ফলের রাজা বলে থাকে জগৎ জোড়া নাম, গরমকালে আমায় পাবে, বলতো কি নাম, বলতো দেখি কি নাম, সেটা হলো আম। আম থেকে আ যদি বাদ দিয়ে দাও, যা জুড়ে পাবে ফল, মজা করে খাও, তাহলে হলো জাম। বাইরে সবুজ ভেতরে লাল, রসে ভরা ফল, লতার বোটায় আছে ধরা, সে যেন সে ফুটবল, এটা কি তরমুজ। চলো দেখি এবার 290 নম্বর পৃষ্ঠায় একটা ছবি আঁকা আছে, এটা দেখে দেখে তোমরা 291 পৃষ্ঠায় আঁকবে এবং নিজের মতন করে রং করবে। এরপরে 292 নম্বর পৃষ্ঠায় কি আছে, 292 নম্বর পৃষ্ঠায় ঠিক আগের বা ঠিক পরের সংখ্যা কত। যেমন 53-র পরে হলো 54, 77-এর আগে হলো 76, পরে হলো মাঝের শব্দ কি, মাঝের সংখ্যা কত হবে, 49-এর পরে 50। এরকম এখানে মাঝের সংখ্যাগুলো লিখতে হবে। এখানে কোনটা ছোট কোনটা বড় এবং কোনটা হলো সবচেয়ে বড়টায় লাল করতে রং করতে বলেছে। সবচেয়ে বড় এখানে কোনটা, 77। সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হলো 46। সবচেয়ে বড় হলো 73, সবচেয়ে ছোট হলো 9, সবচেয়ে বড় হলো 70, সবচেয়ে ছোট হলো 30। এবার এখানে তোমাদের সুবিধার জন্য আমি সবটা করে রেখেছি, তোমরা দেখে নিও। এখানে কি লেখা আছে, রিং, সিং, পাত, উইং, টুথ, আর্থ। এবার এখানে একটা কবিতা লেখা আছে, চলো পড়ি। দ্য সান ব্রাইট অ্যান্ড রেড পিপস থ্রট দ্য ট্রিজ,
Fishes play in water, in air fly the bees. Birds flap their wings, sweet is their song. It's a lovely day, let us sing along. এরপরে এখানে একটা কি লেখা আছে পড়ি। ফুল ছিল সে ব্যস্ত ছিল করলো বেয়াদবি, নিজের দোষে ফুল এই শেষে হলো তো ফুলকপি। উট ভাবলো আর কতদিন চুপটি করে থাকি, গজালো তার অমনি ডানা হলো সে উট পাখি। মাছ ছিল সে ব্যস্ত ছিল খুঁজতে গেল ডাঙা, নিজের দোষে মাছি শেষে হলো তো মাছরাঙা। এরপরে এখানে কিছু অঙ্কের মতন দেওয়া আছে, চলো তো দেখি। মতি বিলে পাঁচটা বক বসে আছে, এখানে লিখলাম 5, আরো দুটো এসে বসলো, তাহলে এখন বিলে কটা বক হলো? 1 2 3 4 5, 5টা ছিল বক, আরো একটা দুটো এসে বসলো, তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7, তাহলে 7টা বক হলো। এখন 7টা বক হলো। তোমাদের সুবিধার জন্য আমি এখানে সবটা করে রেখেছি, তোমরা দেখে নিও। এখানে 296 নম্বর পৃষ্ঠায় ড্যাশ দেওয়া আছে, উপর থেকে শব্দগুলো নিয়ে লিখতে হবে। এ বার্ড হ্যাজ 2 উইংস, উই ব্রাশ আওয়ার টিথ, আই ওয়াক অন দ্য ভিলেজ পথ, আই প্লে অন দ্য সুইং, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ। চলো এবার এখানে কি বলেছে, এখানে বলছে দেখে দেখে আঁকি আর রং করি। এখানে ঘুড়ি, ঘন্টা, খরগোশ, এখানে দেখে দেখে তোমরা তোমাদের পছন্দ মতো আঁকবে এবং তোমাদের পছন্দ মতো রং দেবে। এরপরে 298 নম্বর পৃষ্ঠায় কি আছে? 298 পৃষ্ঠায় এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, আর এখানে এই শব্দগুলো ব্যবহার করে কিছু লাইন বাক্য লিখতে বলছে। যেমন আকাশে চিল ওড়ে, এখানে সব দেওয়া আছে। এই যে ওড়ে, আকাশে চিল ওড়ে সবই এখানে দেওয়া আছে। আকাশে চিল ওড়ে সবই দেওয়া আছে, এরকম করে এখান থেকে সবগুলো লিখতে হবে। এবার 299 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, একটা রেলগাড়ি আছে, রেলগাড়ি থেকে একটা ঘর থেকে আরেকটা ঘর কত দূরে? 1 থেকে 3 2 ঘর পরে, 3 থেকে 5 2 ঘর পরে, 5-এর পরে 7, 7-এর পরে 9, 9-এর পরে আর 2 যোগ করলে কত হবে? 11, 11 আর 2 যোগ করলে হবে 13। ঠিক তেমন ভাবে 2-এর পরে 4, 4-এর পরে 6, 6-এর সঙ্গে 2 যোগ করলে 8, 8-এর সঙ্গে 2 যোগ করলে 10, 10-এর সঙ্গে 2 যোগ করলে 12, 12-এর সঙ্গে 2 যোগ করলে 14। ঠিক তেমন ভাবেই এই বেলুনও 11-র পরে 22 নম্বর বেলুন, তারপরে 33 নম্বর বেলুন, তারপরে 44 নম্বর বেলুন, তারপরে 55 নম্বর বেলুন, তারপরে হলো 66 নম্বর বেলুন। চলো এবার 300 নম্বর পৃষ্ঠায় কি লেখা আছে? 300 নম্বর পৃষ্ঠায় এখানে ড্যাশ গুলো দেওয়া আছে, এটা দেখে দেখে পূরণ করতে হবে। যেমন CLOCK, এখান থেকে এগুলো সব পূরণ করতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য সম্পূর্ণ করেই রেখেছি। তাহলে আজকে আমরা পড়লাম আমার বই, তার হলো প্রথম শ্রেণী, তার 3য় পর্বের 300 নম্বর পৃষ্ঠা পর্যন্ত।